দই নেই, লেবুর রস নেই, তবু ফুল অন ফ্লেভার। তান্দুরিতে দই লাগেই, এই ধারণা ভুল প্রমাণ করতে চলেছি আজ। চিকেন তান্দুরি মানেই দই আর লেবুর রস, কিন্তু যদি বলি এগুলো ছাড়াও তৈরি করা যায় একদম জুসি স্মোকি তান্দুরি। আজ বিকে রেসিপি বানাচ্ছে ভিনেগার, সয়া সস, আদা রসুন আর বিশেষ কিছু মশলার ম্যারিনেশনে একদম আলাদা স্বাদের চিকেন তান্দুরি। এই পদ্ধতিতেও চিকেন হয় ভেতরে নরম ও জুসি, বাইরে হালকা ক্যারামেলাইজড, স্বাদে স্মোকি পোড়া পোড়া ঘ্রাণ। একবার ট্রাই করলেই বুঝবেন তান্দুরি মানেই শুধু দই আর লেবুর রস বাসায় থাকলেই তৈরি হবে তা নয়। দই, লেবুর রস ছাড়াই তৈরি এই তান্দুরি স্বাদে একদম ইউনিক এবং রিচ। যারা দই খেতে পারেন না বা দুধে অ্যালার্জি অথবা ভিন্ন স্বাদের কিছু চান, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নেই কত সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় চিকেন তান্দুরি। একটা চিকেনকে আমি 4 ভাগে ভাগ করে একটা চাকু বা ছুরি দিয়ে একটু স্লাইস করে নিয়েছি। আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এখানে টমেটো পিউরিফাই দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে। ভিনেগার দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণে এবং সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবার ভাজা জিরা গুঁড়া, তান্দুরি মশলা, চাট মশলা ও গরম মশলা প্রত্যেকটা 1 চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। এবার দিলাম চিলি ফ্লেক্স প্রায় 1.5 চা চামচ পরিমাণে। গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে এবং কিছুটা টমেটো কেচাপ প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। স্বাদ মতো লবণ দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে মশলাগুলো যেন চিকেনের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এটা আমি ম্যারিনেশন করে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আপনি ফ্রিজেও রাখতে পারেন বা চাইলে বাইরেও রাখতে পারেন। সামান্য তেল দিয়ে তেলটা আবার মাখিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। দেখুন, এই রেসিপির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার উপকরণে বাসাতেই বানানো যায়। কম খরচ, বেশি স্বাদ। ইফতারের টেবিলে একদম পারফেক্ট আইটেম। বাইরের প্রসেসড খাবার না খেয়ে ঘরেই বানান স্বাস্থ্যসম্মত চিকেন তান্দুরি। এবার একটা প্যানে তেল গরম করে চিকেনগুলো অল্প তেলে ছেঁকে নিচ্ছি। মিডিয়াম লো হিটে চিকেনগুলো আমি ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে এপিট ওপিট ভালোভাবে ছেঁকে নেব বা ভেজে নেব। একদম লো হিটে চিকেনগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি অনেক সময় নিয়ে রান্না করব। একটা পোড়া পোড়া ঘ্রাণ বের হয়ে আসছে। বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। সমস্ত মশলাটা চিকেনের সাথে মিক্সড করে নিলাম। এভাবেই তৈরি করে নিলাম দই এবং লেবু ছাড়া স্পেশাল চিকেন তান্দুরি। রান্নায় এক্সপেরিমেন্ট করতে ভয় পাবেন না। নতুন স্বাদই অনেক সময় হয়ে যায় সিগনেচার ডিশ। ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনি কি দই দিয়ে তান্দুরি পছন্দ করেন নাকি এই নতুন স্টাইলটাই ভালো লেগেছে। বিকি রেসিপির সাথেই থাকুন আর জানিয়ে দিন আপনার মতামত। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।